এই ছবি নিয়ে গতকাল যে ভিডিওটি করেছিলাম, একটি ইনফরমেশান দিতে আমি ভুলে গেছি। সেটা হচ্ছে যে পদ্ম ফুলটা ফুটে আছে, তার উপরে ব্রহ্মা বসে আছেন। এই বিষ্ণুর উপরে কে আছেন? পদ্ম ফুলে ব্রহ্মা বসে আছেন। তাহলে এই যে ছবিটির রূপক অর্থে এটি বলতে চাইছে, মানে এর ইনার মিনিং হচ্ছে, হিন্দু শাস্ত্রের এই যে প্রথম পর্যবেক্ষণ, এটা আপনারা জেনে রাখুন। সেটি হচ্ছে ব্রহ্মার সবথেকে ছোট রূপ হচ্ছে সূর্য। তো পদ্ম ফুলের ওপরে সকালবেলা আপনি নিজেই চিন্তা করে দেখুন, জলাশয়ের উপরে পদ্ম ফুল ফুটে আছে, পদ্ম ফুলের ওপরে সূর্য দেখা যাচ্ছে। তো এটা আমাদের একটা প্রাকৃতিক দৃশ্য নিরূপণ করে। আর হচ্ছে এর ইনার যে মিনিং হচ্ছে, ব্রহ্মা ডাইরেক্ট আমাদের পৃথিবীতে তার প্রভাব নেই, কিন্তু তার একক হচ্ছে সূর্য। তো এইগুলো সম্পূর্ণ আপনাকে নিজস্ব অন্তর্দৃষ্টি দিয়ে বুঝে নিতে হবে যে আমাদের এই প্রকৃতি কিভাবে ঈশ্বরের সাথে সম্পর্কযুক্ত। জল অর্থাৎ বিষ্ণু। মহাবিশ্বে যত জল আছে, যত হাওয়া আছে, যত স্রোত আছে, তাই কিন্তু বিষ্ণুকে ডিনোট করে, বিষ্ণুকে রেফার করে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে বিষ্ণুকে আমরা আগেই জেনেছি যে সৃষ্টির পালনকর্তা, অর্থাৎ অলরেডি সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টিকে উনি পালন করে চলেছেন। বিষ্ণু একাধারে জল মাটির সঙ্গে মিশে, তখন কি হয়েছে, জল মাটির সঙ্গে মিশে মাটিকে জীব সৃষ্টির একটি অনন্য উপাদান তৈরি করেছে। তো এই জন্যই বিষ্ণুর নাভি থেকে যে পদ্মটা ফুটেছে, তো বিষ্ণুর নাভি অর্থাৎ মৃত্তিকা থেকে পদ্মের বৃন্ত বেরিয়েছে এবং সেটি জলের উপরে ভাসছে, ভেসে তার উপরে কি আছে, ব্রহ্মাকে দেখাচ্ছে। ব্রহ্মা অর্থাৎ সূর্য। তো এখানে তাহলে পদ্ম সৃষ্টি হয়েছে কার থেকে? বিষ্ণুর নাভি থেকে। তার মানে আমাদের যত সৃষ্টি আছে, সমস্ত সুন্দর যে সৃষ্টি, ভালো যে সৃষ্টি, সবই কিন্তু আমাদের পরম বিষ্ণুই করে থাকেন। ধন্যবাদ।